বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ নামে একটা কমিটি হতে যাচ্ছে। প্রাইভেট মাদ্রাসাগুলো যে সমস্যাগুলো হইতেছে, এই সমস্যা নিরসনের জন্য আমরা গরিপুরের যত ওলামায়ে কেরাম আছে, মাদ্রাসার মুহতামিম সাহেব আছে, সমস্ত মুহতামিম সাহেবদেরকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করব। আর এই কমিটি গঠনের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মাদ্রাসা যেন প্রত্যেকটা ছাত্রকে পর্যাপ্ত পরিমাণ লেখাপড়ার মান উন্নয়ন করতে পারে, খাবার দাবারের মান উন্নয়ন করতে পারে, লেখাপড়া সর্বদিকে যেন উন্নত হয়, যে দোষ ত্রুটিগুলো আছে দোষ ত্রুটিগুলো সমাধান করতে পারি, এবং যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো যেন আমরা সবাই মিলে সমাধান করতে পারি। এই জন্য অত্র এলাকা যেন পুরা এলাকার মানুষের মধ্যে যেরকমভাবে গরিপুরের দিকে সমস্ত মানুষের নজর, এরকম যেন আমরা সমস্ত মানুষকেও কিছু দিতে পারি, এর জন্য আমরা আজকে একত্রিত হয়েছিলাম। আমরা আগামী শনিবার দিন 21 তারিখ আমরা গরিপুরের সমস্ত ওলামায়ে কেরাম, গরিপুর ইউনিয়নের প্রাইভেট মাদ্রাসার 23 তারিখ গরিপুর ইউনিয়নের সমস্ত ওলামায়ে কেরাম আবার একত্রিত হব। আর এটা বিশাল আকারে একটা কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা অবগত আছেন যে কিছু কিছু মাদ্রাসায় কিছু সমস্যা হচ্ছে, তাও সত্য। আর কিছু কিছু মাদ্রাসা নিয়ে তথা ইসলামপন্থী আলেম ওলামা এবং ইসলামী শিক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এবং কিছু মহল উৎপেতে থাকে আলেম ওলামা এবং মাদ্রাসা হুজুর শিক্ষকদের ভুল ধরার জন্য। এহেন ফেতনাগুলির মোকাবেলা করার জন্য আমরা গরিপুরের আলেম ওলামারা একত্রিত হয়েছি এবং আমাদের একটা সমিতি, একটা সংগঠন হয়েছে, আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই আহ্বায়ক কমিটির দায়িত্ব হলো আরও যত মাদ্রাসা আছে সবগুলাকে দাওয়াত দিয়ে অনুরোধ করে আমাদের কমিটিতে, আমাদের সমিতিতে নিয়ে আসা, এবং এই কমিটির দায়িত্ব হবে মাদ্রাসা পরিচালনা করার নিয়ম নীতি প্রণয়ন করা, শিক্ষক নিয়োগের নিয়ম নীতি প্রণয়ন করা, কোনো শিক্ষককে অব্যাহতি দিলে, কোনো শিক্ষিকাকে অব্যাহতি দিলে কোনো নিয়মাবর্তিতার মধ্য দিয়ে দিতে হবে, এবং ছাত্রী ভর্তির ক্ষেত্রে কিছু নিয়মাবলী আমরা সকলে অনুসরণ করব। সর্বোপরি আমরা ঐক্যবদ্ধ হয়েছি সবগুলি কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষার যত প্রতিষ্ঠান আছে আমাদের সকলের, আমাদের ব্যক্তিগতভাবে চলাফেরা অনেক সময় আমরা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়। এই জন্য আমরা সংঘবদ্ধ সংগঠনের অধীনে আমরা এসেছি, যেন সবগুলি মাদ্রাসাকে আমরা আপন করে আমরা চলতে পারি, এবং সবগুলি মাদ্রাসা আমাদের মাদ্রাসা, যে কেউ বিপদ আপদে পড়বে তাদের পাশে আমরা দাঁড়াবো। আইনি সহায়তার প্রয়োজন হলে আমরা সহায়তা দিব, প্রশাসনকে কোনো কাজের সহায়তার প্রয়োজন পড়লে আমরা সহায়তা দিব, এবং কোনো লোক বা কোনো গোষ্ঠী, কোনো বাতিল সম্প্রদায় মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেন অপপ্রচার না চালাতে পারে, গুজব যেন না চালাতে পারে, এবং ইসলাম আলেম ওলামা কুরআন সুন্নাহর বিরুদ্ধে যেন কোনো ধরনের বিষাদকার না করতে পারে, এই লক্ষ্যে আমাদের সংগঠন। আপনারা অবগত আছেন কয়েকটা ঘটনার মধ্যে দেখা গেল যে এখানে আলেম ওলামারা নির্দোষ, এখানে এই ইসলামী শিক্ষায় যারা শিক্ষিত এখানে তাদের দোষ নেই, কিন্তু মিডিয়ার মাধ্যমে এগুলো তাদেরকে দোষারোপ করা হচ্ছে। তাই আমরা একতাবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়েছি, যে কোনো গুজব এবং মিথ্যা ঘটনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যেন কেউ চক্রান্ত না করতে পারে আমরা সজাগ থাকবো, এবং এই মর্মে আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাই। আর বিশেষ করে গরিপুর এবং এই অঞ্চলের আশেপাশে যে সকল আলেম ওলামারা আছেন তাদের দরবারে সকাশে আমাদের দরখাস্ত, আসুন আগামী শনিবার দিন 23শে মে, আগামী শনিবার দিন আমরা আবার বসবো আল-মদিনা মাদ্রাসায় বাদাল মাগরিবের নামাজের পরে মুত্তাসালান সাথে সাথে আমরা আল-মদিনা মাদ্রাসার অফিসে বসবো। সবাইকে দাওয়াত করা হইল। আমরা যারা আছি, আমরা যারা মাদ্রাসার বন্ধু বান্ধব মুহতামিম সাহেবগণ আছেন, নাজিম সাহেবগণ আছেন, সকলকে আমরা দাওয়াত করে নিয়ে আসবো। আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি সহায় হন। আল্লাহ আমাদের এই উদ্যোগটা কবুল করেন, এবং ইসলামী শিক্ষায় এই যে মুহতামিম সাহেবরা মাদ্রাসাগুলি একটা ইসলামী শিক্ষায় তারা এই দিন রাত মেহনত করে একটা বিরাট মেহনত করে যাচ্ছে।
এই কওমি মাদ্রাসার অবদান ইসলামী মুসলিম মিল্লতের জন্য অপরিহার্য, এটা কেউ অস্বীকার করতে পারবে না। বাংলাদেশের মানুষ ধর্মকর্ম পালন করে আমাদের মাদ্রাসা শিক্ষার কারণে। সুতরাং এই মুহতামিম সাহেব এবং মাদ্রাসা পরিচালক যারা আছে, আল্লাহ তাআলা তাদের উদ্যোগকে মেহনতকে কবুল করেন। আল্লাহ আমাদের প্রতি সহায় হন, উম্মতের সজাগ দৃষ্টি থাকে এবং মুরব্বী আলেমদের মাতাহতে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।